আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তা কাটা শুরু হয়। সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। আমি যখন ঢাকা শহরে গাড়ি চালাই বা আমার ড্রাইভার যখন গাড়ি চালায় তখন সে সুযোগ পেলেই ফাঁকফুক দিয়ে যায়, সমস্ত নিয়ম ভঙ্গ করে দিয়ে। যেই ক্যান্টনমেন্টে ঢোকে দেখবে সে সিধা একদম সেই এক সিটি চলছে সে চলছে। এখন কি ইদানিংকালে একটা বিরাট উন্নতি হয়েছে, কিন্তু সিগন্যাল চালু হওয়ার পর থেকে এটা কিন্তু মানতে শুরু করেছে সবাই, তাই না? কেন? কারণ সে দেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে ধরা পড়ে যাবে যদি সেই নিয়ম ভঙ্গ করে, তাই না? এবং তার ফাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে আপনার একটা সচেতনতা, এই যে বোধ, এই বোধ থেকে কিন্তু নাগরিক যে চিন্তা ভাবনা সেটা গড়ে ওঠে। এখন আমি আপনার সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। কয়েকদিন আগে পত্রিকা এসছে। এটা একটা হারকুলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং প্রশাসক মহোদয় তিনি যদি মনে করেন যে উনি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতেই বহু কষ্ট হবে। প্রথম কষ্টটা হচ্ছে কি, যে উনি খুব অসহায়, উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। রাজুক, ওয়াসা, বিদ্যুৎ, এই সব মিলিয়ে কিন্তু তাকে বসে কেউ এগ্রি করলে কেউ হবে, না হলে হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তা কাটা শুরু হয়, ঠিক কিনা বলেন? কারণটা হচ্ছে যে ওই সময় টাকাগুলো ছাড় হয়, কন্ট্রাক্টগুলো ওয়াসা ওই সময় দিতে পারে, ফলে ওইগুলো তখন সেভাবেই হয়। বিদ্যুৎ যেটা নিচ দিয়ে যায় সেটাও তাই, উপর দিয়ে যায় সেটাও তাই। ফলে বিষয়টা আপনার এত সহজ নয়। আজকে আমাদের কমোডার সাহেব যে পেপার প্রেজেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে, যে অন্তত চিন্তা ভাবনাগুলো হচ্ছে। সবার আগে যে চিন্তাটা আমরা করতে চাই, আমরা আমার প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলছিলাম, যে আনলেস আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন, তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না।